গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না না, গন্ডগোল কারো হয় না, গন্ডগোল কোনো বাড়িতে হয় না, আমার বাড়িতে হয়েছে। তা গন্ডগোল হয় বা তুই বাপের বাড়ি উঠে বয়ে থাকবি, আমি থালা বাজিয়ে আহ্বান কত ডাকছি, তুই বাড়িতে ফিরে আয়, নয়তো কি তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। ওই আয়না তুই ঘরে বিয়ে করবো না এলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, ভাসি যে চোখের জলে, ভাসি যে চোখের জলে। না না, আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজকে বৃহস্পতিবার, মা টাকা দেবে না বলেছে। যত রাগ গায়ে ছিল আমার গিন্নির পিঠে চালু বলে ঝেড়ে দিয়েছি। বনবন করে গিয়ে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিন মতো মানুষটা বাড়িতে নেই, এত বাজে লাগছে কি বলবো আর। তা শরীরটা ওই যেরকম তরকারি এলিয়ে যায় ওই ভাই পুরো এলিয়ে গেছে। ফোন করছি, বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার মারবো না, তুমি বাড়িতে ফিরে এসো। বলাই তুমি আর ফোন করবে না, তোমার বাচ্চার আমি পা দেবো না। জামাই, আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো? তার স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না? তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো? দিদি গো, মেয়েটার মেরে হয়নি, তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া, আমি তোমাদের বাড়ি আসছি। কি কাবু মারা কথা রে বাবা। তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো, মেরে ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাবো। ভগবান, এই ছেলের সাথে যদি না বিয়ে দিয়ে আমি একটা পাগল ধরে বিয়ে দিতাম, আমি মনে অনেক শান্তি পেতাম। তা তোমার মেয়ের বলো না ওষুধ করে আমার পাগলা করে দিক। মুখ সামলে কথা বল বলেছি, মুখ সামলে কথা বলবে। হ্যাঁ, আমার শ্বশুর মা তোমার মারে না? তোমার শ্বশুর আমার মারের গরুর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলতে আছো? তুমি কি বলতে আছো বলো তো? তুই কি আমার মারবে নাকি? হ্যাঁ, মেরে কথা বলবো। ও মা, তোমার বিন আমার মারতে চায়। দেখো তোমার মা দেখে কি আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার ঠ্যাং ধরে আছাড় মারবে। আচ্ছা ঠিক আছে, আছাড় মেরে দেখুক না। কি হয়েছে? হ্যাঁ, ওই কথা আমি বলি। বেশি চামড়া করে। আরে বা তুই থামো তো। আবার সে কথা বলে। আরে বাবা রে, তুই কি আমি ভয় পাই? ধরে। আরে বাবা রে বাবা, ওইসব ভয় আমি পাই না, ঠিক আছে? ভয় আমি পাই না। বাবা রে বাবা, তুমি মারবে নাকি? চোখ বার কোন, ঠিক আছে? তুমি কি মারছো তুমি? হ্যাঁ তুই বলো। হ্যাঁ কি হয়েছে? ওনার গুন্ডা ভাই দেওয়া মারবে, ব্যবস্থা করে দেবে। আমার মামা শ্বশুর তো মদ খায়, ও আমি ঠিক লাইন করে নেব। তবে শাশুড়ি মা, তোমার চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা সবাই আছো, তোমরা দেখো আগামীকাল দুপুরে আমার শ্বশুর বাড়ি আমি পদার্পণ করছি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুনবো না যতই করুক জারি চুরি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুনবো না যতই করুক জারি চুরি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি। চাই না সাড়ে চড়ে গয়নাগাটি, এমন কি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা, আমার মা বৃহস্পতিবার টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো, আমি একটা মানুষের সঙ্গে সংসার করছি না মেরি বিস্কুটের সঙ্গে সংসার করছি আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পেটে হালচা রুয়ে বেড়ে গেল। তবে আমার নাম পাপিয়া, আমিও ছেড়ে দেওয়ার মেনই। ওরে এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসছি, ও হারে হারে টের পাবে। যদি বলো ক্ষতিটা কি, ও নখ কাটা মেশিন না আমি চলে এসেছি। ঠিক কাজ করেছি মা। পাপিয়া কি বলিস না, তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, দেখ কি মাংসটা রান্না কর আর এই খন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। তো পরিস তো কি হয়েছে? দেখো মা, এই শাড়িটা তোমার জামাই আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য। এখন কি এই শাড়িটা খুলে রেখে দেবে? বাবা রে বাবা, মেয়ে জানা আমার পেট থেকে হয়নি, অন্য কারোর পেট থেকে হয়েছে। একটুখানি শাড়িটা পরিস, তাতে কি হয়েছে? তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য করে তো মাংসটা রান্না হচ্ছে। কোথায় ঢুকলাম বলদিনি? সে আমার শ্বশুর বাড়ির গেটের কাছে লেখা আছে নন্দ ভবন। সে দেখা পাচ্ছি না কেন? ও বাবা, ওই তো লেখা আছে রে নন্দ ভবন। আমি তো শালা ঠিক যা পৌঁছে গেছি। কি সর্বনাশ, জামাই মদকে বাড়ির ভেতরে ঢুকেছে। ভগবান,
দেখো সেই শাড়িটা পরেছে, বলে এই শাড়িটা পরবো না, ভালো না ভালো না। এবারে কি করে বললে, কি করে বললে? দেখো পাপিয়া, অন্যায় করো ক্ষমা করো প্লিজ, আমি তোমার আর জীবনে মারবো না পাপিয়া। চলো তুমি যখন রেডি হয়ে গেছো তা কারো জানার দরকার নেই। চলো আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে। চলো চলো পাপিয়া, চলো 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 প্রিয়, তোমার ভালোবাসি, চলো চলো বাঁচাও। এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, দাঁড়িয়ে আছে বন্দি ধরে, আর কাপড় এ যে পরে বুঝেও বলতে পারিনি। এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী। কি সর্বনাশ, তুমি তো এত মদ খেয়ে না, গলা পর্যন্ত মদ খেয়ে আর এখন বার হয়ে গেছো। যার বউ চলে যায় সে মদ খা ধরে। কি হয়েছে? ওখানে অনেক মানুষ বসে আসে বলুক, যার বউ চলে যাবে যে মদ খায় না সে মদ খা ধরবে। তোমার লজ্জা শরম বলে কিছু নেই? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নই। জামাই আমার মদ খেয়ে আমার বাড়ি ভেতরে ঢুকেছো, একটা বাঁচতে বেরিয়ে কথা বলা হচ্ছে। দুর্গতি না শুনি রেগে গেছি না গো, একটা প্রণাম করবো, মা আমার গলে জল হয়ে যাবে। একদম তুমি আমার ধারে বাড়ি আসবে না, তোমার প্রণাম দরকার নেই, তুমি বাড়িতে বেরিয়ে কথা বলা হচ্ছে। জামাই ভালো হবে না বলেছে, আমার ধারে বাড়ি আসবে না। জামাই জামাই একদম তুমি আমার ধারে বাড়ি আসবে না। জামাই 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 তো ভালো হবে না বলেছে। জামাই জামাই কি হলো, তুই পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে, পাবে কি করে? যে হাতে আমার মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পায়ে হাত, আমার পা তো খসে যাবে। দেখো মা, আমি উপজের সময় বাড়ি চলে এসেছি, তোমার মেয়ের বলো আমার সঙ্গে চলে যাক। আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি এসে আমি বাপের বেটার নই? নো নেভার। এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারবি না? না এক জায়গায় দুটো সেকেন্ড সময় দাও। তা টলছো কেন তুমি? এটা আমি চলছি না, আমি ঘরে তো গান বাজিয়ে নাচি। দাঁড়াও দাঁড়াও, দুটো সেকেন্ড যাও, গেরাপি ফেলে দিয়ে যাও। পুরো ভূতের মতো লাগছে না? দেখো মা, আমি বলছি পাপিয়ে বাড়ি যাবে না। না যাবে না আমার মেয়ে। আমার বন্ধু বান্ধব ফোন করে বলছে, বলে বন্ধু বন্ধুনির চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তা তোমার কি হয়েছে? ও সবসময় নাইটি পরে সানের ঘাটে বসে থাকে কেন? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পড়ুক নাইটি পড়ুক সেটা আমি বুঝে নেবো, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। পাপিয়া তুই যাবে না? না যাবো না। বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই সারা রাতটা বীজ না খুঁজি বউটা আমার কই। জামাই ভালো হবে না বলে চাকে বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। ওই যাবে না? যাবে না আমার মেয়ে। ও যদি না যায় এক্ষুনি আমি তোমার সামনে ওর জানতে পুঁতে থবো। তবে কি জামাই জামাই তো আমার করেছে, আমার সামনে আমার মেয়ে খুঁজে ধর্মকে ধর্ম। ও মা সামলে দেখো তোমার মেয়েকে, ও মা সামলে দেখো তোমার মেয়েকে, ও জানো না নাইটি পরি, ও জানো না নাইটি পরি, তোমাদের পাড়ার ছেলে ছোপে ছাড়ে উঠি মারে। ও মা সামলে দেখো তোমার মেয়েকে, ও মা সামলে দেখো তোমার মেয়েকে, সামলে দেখো তোমার মেয়েকে, সামলে দেখো তোমার মেয়েকে। দিদি ভাই কি যেন ফোন করছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটার মেয়েরা হয়নি, আমার মদকে বাড়ি ভেতরে ঢুকে কেন বাহাল করছে দেখ না। জামাই তুমি কি মনে করছো? যখন তখন আমার ভাঙি ধরে মারবে, আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। তুমি কি মনে করছি একদম তোমার দাঁত ধরে দেবো। আস্তে আস্তে কি মনে করছি? আস্তে 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 আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি ওরকমই হয়। কি বলিস রে ভাই? হ্যাঁ, সংসার করতে গেলে টুকিটাকি ওরকমই হয়। এ তুই কি মেরে কেন? সামান্য টুকুন জামাই গা হাতিয়ে শুয়ে বাইরে চলে আসতে হবে? আরে মামা তুমি জানো না? আমি জানি না, তুই সব জানি না। সামান্য টুকুন গা হাতিয়ে শুয়ে বাইরে চলে আসছিস। আস্তে 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 আমি দেখেছি আমার মামা শ্বশুরের মতো বিচারক আর দুটো নেই। বললো মামা জামাই হেভি ছেলে, হ্যাঁ কি জন্য মেরেছে ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি। রাইট মামা, তুই আমার ঘরের মধ্যে দরজা বন্ধ করে প্রশ্ন করো আমি কোন অপরাধীর অপরাধী। চলো চলো।
বাবা জামাই, আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করছে যাবে, হ্যাঁ? মানে ফলস অভিনয়। ওকে ওকে। তুমি কি মনে করছো কি, হ্যাঁ? তুমি যখন তখন আমার ভাগ্নির গায়ে হাত দেবে, আজকে তোমার পিঠ ফুলিয়ে দেবো। তুমি কি মনে করছো কি, কি মনে করছো কি, কি মনে করছো কি? ও বাবা গো, ও মামা, আর মেরে নি। বেশি বেশি করে মার, জামার জ্ঞান শিক্ষা করে দে। যা মনে করছ তাই, আমার ভাগ্নির গায়ে হাত, আজকে তোমার পিঠ কুচে দেবো। তুমি কি মনে করছো কি, কি মনে করছো কি? কি মনে করছো কি? ও মামা, ও ভাই, ওই গরুর মধ্যে আছে কারণ তো ভাগ্নির জীবনে মারবে না। ও মামা আর বেরো গো মামা, এবার তোমার জামাইয়ের নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকে তোমার পিঠ কুচে দেবো। তুমি কি মনে করছো কি, কি মনে করছো কি, কি মনে করছো? ও মামা, ও আমার পিঠের চাল তো সাপের মতো ফুলে উঠছে। ওরে মা, পাপিয়ার ছেলেকে মনে হয় মেরে মেরে ফেলে দেবে। চল দুজনে গিয়ে থাকাই, চল দুজনে গিয়ে থাকাই, চল। এই তো তোর আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তে থেকে বেরিয়ে যা বলার কে রে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান, তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেবো। আমার ভাগ্নির গায়ে হাত, জামাই তুমি কি মনে করছো, হ্যাঁ? তুমি কি মনে করছো যে আজকে তোমার শিক্ষা দেবো? তুমি কি মনে করছো? দেখো মামা, এটা কিন্তু 2 নম্বরই করা হয়েছে মামা। সামান্য একটুখানি মদ খাইয়ে আমি 2 নম্বরই করছি? তুমি আমার ভাগ্নিকে হাত দিয়ে দেবে না, আজকে তোমার শিক্ষা দেবো। তুমি কি মনে করছো? দেখো মামা, এটা কি করছো মামা? মামা তুমি কি কংস মামা নাকি? মামা মামা, ও মামা, এটা কি করছো? তোমায় একটু না দেখলে হয়, ঘরে থাকতে পারি না, মন কেমন কেমন হয়, ঘরে রাখতে পারি না। তবে কি তুমি বাড়িতে ফিরবি না? তবে কি তুমি বাড়িতে ফিরবি না? আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলা হয়েছে। আস্তে আস্তে, যদি বাপের বেটা হয়ে থাকো, হ্যাঁ। আর একটা বার গায়ে 500 করে দেখো। ডাকি না, তোর জামাই বাপ তুলে কথা বলতে গাড়ি উপরে আসে। আমি গায়ের উপর উঠিনি, 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি রে, এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুমি কি মনে করছো, কি মনে করছো? আইবে মেরে যা কবে। মান না জামাই, তোমার এত বড় সাহস কে দিয়েছি? আমার সামনে আমার ভাই মানে, আর তুমি কি মনে করছো? আর তুমি কি মনে করছো বলো? বাবা রে, চিংড়ির মতো লাভ আসছে রে, কি মনে করেছে রে? মান না যা, উইকেট পড়ে গেছি। আরে, তুমি কি শুরু করেছো? কে শুরু করেছো? ও সারবে, আমি 3 জনে মিলে আমার দাঁতে ফেলে কিস্তে দে রে। আমি কি করি রে? ব্যাগ ভালি এবার আমি মারি রে। মান না বাবা, জামাই ফোনে ফোনে কথা বলতে দাও। প্রত্যেকে চুপ কর, বিজ্ঞাপন ঢুকেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো, 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 হ্যালো। মান না বাবা, তুমি আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো আমার কুনোর ঘুষে দেখাচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। হ্যাঁ কে বলছো? হ্যাঁ কে বলছো? হ্যালো, হ্যালো। মান না বাবা, জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করছে, নাক ফাটিয়ে দিয়ে বলছে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলিনি। প্রত্যেকে ঠোঁটে সুইচটা মারো। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছিলাম না, ভালো করে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি হয়েছে? কি বলছো তোমরা? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। মা, পাপিয়া সর্বনাশ হয়ে গেছে রে, মা, পাপিয়া সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এ ভগবান, কোথায়? এই মা জয়নগরের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললো এক্ষুনি টাকা নিয়ে সেখানে যেতে হবে। তা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। ওরে ভাই, গাড়ি করে চল, টাকা নিয়ে ফিরে যাবো, তাড়াতাড়ি চল ভাই, চল। কোথায় এসো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি টাকা বার করে নিয়ে সেখানে যাচ্ছি। হ্যাঁ, আমি যখন টাকা পাইনি, আমি তো কে মূল্য বাড়লে দেখবো না। আজ কি বার? কেন আজকে তো আজকে বৃহস্পতিবার। আমি যখন টাকা পাইনি, কে মূল্য বাজলে দেখবো না। টাকা আগে ঘর থেকে বের করতে দেবো না। ও বাবা, জামাই তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো কি? আমি কি বুঝবো কি? আমি ভাবুস মা, তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামার ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। চল ভাই, জামার কোনো কথা শুনে না। একটা মানুষের বাড়াবাড়ি, জামার ঠেলা মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাবো। চল ভাই, চল ভাই, চল। শুনবো না কোনো কথা।
নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বলে দিল না বৃহস্পতিবার টাকা। কি হয়েছে? আমি টাকা চাইছিলাম, বলে না হবে না, বৃহস্পতিবার দেবো না। আজকে তো বৃহস্পতিবার, কেউ মূল্য পাইলে দেখবো না, টাকা বার করতে দেবো না। জামাই শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ টাকা। জামাই কেন দেবে দেবে বলে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বলে দিল না বৃহস্পতিবার। জামাই তুমি কি চাও তোমার শ্বশুরটা অকালে মারা যাক? বাবা আমি কি চাই আমার শ্বশুরমশাই মারা যাক? সব ঠিক আছে, তুমি বৃহস্পতিবার টাকাটা দিলেন না কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরি। টাকায় আনো তুমি চোটা করে। কি হয়েছে? বাড়িতে টাকা সুদ করে আনো, তার তো আমার মতো মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি এসেছি ঠকমারি। মুখ মিষ্টি মামা খোঁজের আর কাড়ি। দেখ বাবা, যা হওয়ার হয়ে গেছে, এইভাবে মান সম্মান মাটির সঙ্গে মিশে দিনি বাবা। তোমার পাড়ায় গেছিলাম, সবাই বলে তোমার মামা শ্বশুরের মতো দু পিস যন্ত্রের মধ্যে পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরি। টাকায় আনো তুমি চোটা করে। দিদির বাড়ি এসেছি ঠকমারি। মুখ মিষ্টি মামা খোঁজের আর কাড়ি। সুন্দর লিখছে কেন এত জ্বলছে, সুন্দর লিখছে কেন এত জ্বলছে, খেলা জানো তুমি পারো। পাপিয়া কি হয়েছে? মান না। কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার। চল ভাই, জামার কোনো কথা শুন না। একটা মানুষের বাড়াবাড়ি, জামাই জামার তাই জামার ফেলা মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাবো। চল ভাই চল, চল ভাই চল। দাও মা, বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করানোর জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা এখন উন্নত মানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো মা। মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি, তুমি দেখো। রাস্তা দিয়ে একটা বিড়াল পার হয়, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায়, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূচ কিনতে গেলে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে, অমঙ্গল। মা তুমি আরো দেখো, আমরা কি শুনেছি, এ বালিশে বসি না, বালিশে বসি না, পিছনে ফোড়া হবে। আসলে ওটা নয় মা, বালিশটা চেপে যাবে, তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমার এই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। দিদি ঠিক, টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি? তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মরে যাস না, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই ভাই ভাই, বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ আমি মানছি আমি এতদিন কুসংস্কার ডুবেছিলাম, তাই কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমার এই গ্রামের ছেলে অকালে প্রাণ হারাতে হলো। তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আর হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি। আর একা একা কখনো এই বাড়িতে পা রাখবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপর এই বাড়িতে পা রাখবি। কথা বলে গেলাম। হ্যাঁ মা না, ঠিক আছে ঠিক আছে। ছি, তুই মানুষ, স্বামীকে সম্পর্ক হলো বন্ধুত্বের মতো। আর তুমি তুমি আমার শরীরে এতটা আঘাত করেছো যে একটা শত্রু তার আরেক শত্রুকে অতটা আঘাত করতে পারতো না। আরে বাবিয়া, আমি তোমায় ভালোবাসি। মিথ্যে কথা। তুমি যদি আমি প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এতটা আঘাত করতে পারতে না। বাবিয়া তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, এ দুটো অবশ্যই করে থাকে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না? ঠিক আছে, আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। अब तेरे बिन जी लेंगे हम, अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी पी लेंगे हम। क्या हुआ कोई के दिल टूट गया, क्या हुआ कोई के दिल टूट गया। अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी पी लेंगे हम, पी लेंगे हम।
দিলে